প্রতি বছর নতুন শিক্ষার্থীরা ভর্তি হলেই তাদের জায়গা হয় গণরুমে। গণরুমের অস্বাস্থ্যকর পরিবেশে একসাথে কয়েকশো শিক্ষার্থীকে গাদাগাদি করে থাকতে হয়। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সব ধরনের গণরুম প্রথা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 9 সেপ্টেম্বর প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অধ্যাপক আব্দুল মতিন চৌধুরীর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, সহ উপাচার্য অধ্যাপক সাইমা হক বিদিশা ও কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীও সভায় উপস্থিত ছিলেন। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় 22 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু সহ কয়েকটি বিষয়ে আলোচনা হয়। ক্লাস চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রভোস্টদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্য বিষয়গুলোর মধ্যে 2017-18 ভর্তি সেশন ও পূর্ববর্তী সেশনের যেসব শিক্ষার্থীর স্নাতকোত্তর পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে তাদের 30 সেপ্টেম্বরের মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে। তাছাড়া হলের গেমস রুমগুলোকে সহশিক্ষামূলক কার্যক্রমে ব্যবহারের উপযোগী হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত হয়। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।